বলছিলাম আমারে হারালে ভাই। আসসালামু আলাইকুম সবাইকে, আর নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আর আজকে আপনাদের এই ভিডিওতে দেখাবো জিসানার ভাইয়ের মতন কিভাবে আপনারা কালার রিডিং করবেন, কি ইফেক্ট সে ব্যবহার করে, A to Z আজকে আপনাদের এই ভিডিওতে দেখাবো। চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। সর্বপ্রথম আপনি ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। আপনি নিউ প্রজেক্ট লেখা দেখতে পাবেন, নিউ প্রজেক্টের পর ক্লিক করবেন। নিউ প্রজেক্টের পর ক্লিক সরাসরি আপনাদের গ্যালারিতে নিয়ে আসবে। আপনি গ্যালারি থেকে একটা ভিডিও সিলেক্ট করে নেবেন। আপনাদের দেখানোর জন্য আমি এই ভিডিওটা সিলেক্ট করে নিচ্ছি। নেওয়ার পর নিচের দিকে অ্যাড লেখা দেখতে পাবেন, অ্যাডের পর ক্লিক করবেন। এরপর আপনি ভিডিও লাস্টের দিকে চলে আসবেন। লাস্টে আসার পর ক্যাপকাট অ্যানিমেশন দেখতে পাবেন, নিচের দিকে ডিলিট বলে একটা অপশন পাবেন, এটার পর ক্লিক করবেন। ক্লিক করলে ক্যাপকাট অ্যানিমেশনটা ডিলিট হয়ে যাবে। এরপর ভিডিওর পর ক্লিক করবেন, ক্লিক করে এদিকে চলে আসবেন। আসার পর লেখা দেখতে পাবেন ডুপ্লিকেটের পর ক্লিক করবেন। ক্লিক করার পরে যে ভিডিওটা ডুপ্লিকেট করলেন সেই ভিডিওটার উপর ক্লিক করবেন। ক্লিক করে এদিকে চলে আসবেন। এদিকে আসার পর লেখা দেখতে পাবেন ওভারলির পর ক্লিক করবেন। ক্লিক করে যে ভিডিওটা ওভারলি করলেন এই ভিডিওটা ধরে ভিডিও প্রথমে দিকে নিয়ে আসবেন। নিয়ে আসার পর যে ভিডিওটা ওভারলি করলেন সেই ভিডিওটার উপর ক্লিক করবেন। ক্লিক করে এদিকে চলে আসবেন। আসার পর লেখা দেখতে পাবেন রিমুভ বিজি, এটার পর ক্লিক করবেন। ক্লিক করার পর এটার পর ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের পিছনের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হওয়া শুরু হয়ে গেছে। এবার টিকমার্ক দেখতে পাচ্ছেন, টিকমার্কের পর ক্লিক করবেন। ক্লিক করে ব্যাগে চলে আসবেন। এরপর এদিকে চলে আসবেন। আসার পর লেখা দেখতে পাবেন ইফেক্টসের পর ক্লিক করবেন। ভিডিও ইফেক্টস লেখা দেখতে পাবেন, ভিডিও ইফেক্টসের পর ক্লিক করবেন। ভিডিও ইফেক্টসের পর ক্লিক করার পর আপনার সামনে অনেকগুলো ইফেক্ট শো করবে। আপনি এদিকে চলে আসবেন। আসার পর লেখা দেখতে পাবেন লেন্সের পর ক্লিক করবেন। লেন্সের পর ক্লিক করার পর নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে লেখা দেখতে পাবেন বোলার, এটার পর ক্লিক করবেন। বোলার ইফেক্টসটা সিলেক্ট করে নিয়ে আবার টিকমার্ক দেখতে পাচ্ছেন, টিকমার্কের পর ক্লিক করবেন। ক্লিক করে এটাকে ধরে সুন্দরভাবে অ্যাডজাস্ট করে দিবেন। দেওয়ার পর আপনি এটাকে অ্যাডজাস্ট করে নেবেন। বোলারটাকে জন্য নিচের দিকে অ্যাডজাস্ট লেখা দেখতে পাবেন, অ্যাডজাস্টের পর ক্লিক করবেন। ক্লিক করে এটাকে কমিয়ে দিবেন, আপনার ভিডিও অনুযায়ী আপনি রেখে দেবেন। আমি এটাকে 13 রেখে দেবো। দেওয়ার পর টিকমার্ক দেখতে পাচ্ছেন, টিকমার্কের পর ক্লিক করবেন। এরপর আমরা কালারটাকে অ্যাডজাস্ট করে নেব, এর জন্য ভিডিওর পর ক্লিক করবেন। ক্লিক করে এদিকে চলে আসবেন। আসলে লেখা দিবেন অ্যাডজাস্টের পর ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এটার পর ক্লিক করবেন। ক্লিক করে এটাকে হালকা বাড়িয়ে দেবেন, আমি এটাকে 16 রেখে দেবো। তারপর এটার পর ক্লিক করবেন। ক্লিক করে এটাকে হালকা বাড়িয়ে দেবেন, আমি 13 রেখে দেবো। তারপর এটার পর ক্লিক করবেন। ক্লিক করে এটাকে 13, আমি এটাকে 9 রেখে দেবো। তারপর এদিকে চলে আসবেন। আশাবাদ লেখা দেবেন শার্পনেসের পর ক্লিক করবেন। এটাকে ধরে আমি 37 করে দেবো। তারপর এখানে লেখা দেখতে পাবেন HSL, এটার পর ক্লিক করবেন। ক্লিক করার পরে সবুজ কালারটা সিলেক্ট করে নেবেন, নিয়ে এটাকে বাড়িয়ে দিবেন। আমি এটাকে 80 রেখে দেবো। তারপর এটাকে বাড়িয়ে দিবেন, এটাকে 56 রেখে দিলাম। তারপরে এই অরেঞ্জ কালারটা দেখতে পাচ্ছেন, অরেঞ্জ কালারটা সিলেক্ট করে নেবেন। এটাকে বাড়িয়ে দেবো আমি 21, এটাকে বাড়িয়ে দেবো আমি 22। তারপরে এই কালারটা সিলেক্ট করে নেবেন, এটাকে বাড়িয়ে দিবেন। এটাকে আমি 53 রেখে দেবো, এটাকে বাড়িয়ে 27 করে দিচ্ছি। দেওয়ার পরে এই কালারটা সিলেক্ট করে নেবেন, এটাকে হালকা বাড়িয়ে দিবেন। আমি 18 রেখে দেবো, এটাকে হালকা মাইনাস করে দিবেন, -11 করে দিচ্ছি। দেওয়ার পরে এখানটাতে ক্লিক করবেন। ক্লিক করে এদিকে চলে আসবেন। আসার পর এটার পর ক্লিক করবেন। ক্লিক করে এটাকে হালকা বাড়িয়ে দেবেন, আমি 16 রেখে দেবো। তারপর এটার পর ক্লিক করবেন, এটাকে বাড়িয়ে দেবেন, এটাকে 13 রেখে দেবো। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে পিছনে একটা লুক চলে আসছে। এরপর এদিকে চলে আসবেন। আসার পর এটার পর ক্লিক করবেন, এটাকে হালকা বাড়িয়ে দেবেন, আমি এটাকে 3 বাড়িয়ে দিচ্ছি। বাড়িয়ে দেওয়ার পর টিকমার্ক দেখতে পাচ্ছেন, টিকমার্কের পর ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের ফেসটা কেমন চলে আসছে। আমরা ফেসটাকে স্মুথ করে নেব। এরপর আবারও ভিডিওর পর ক্লিক করবেন। ক্লিক করে এদিকে চলে আসবেন। আসার পর আপনি এখানটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর ফেস লেখা দেখতে পাচ্ছেন, ফেসের পর ক্লিক করবেন। এটাকে সিলেক্ট করে নেবেন, এটাকে হালকা বাড়িয়ে দিচ্ছি, আমি এটাকে 17 রেখে দেবো। দেওয়ার পর এটার পর ক্লিক করবেন। ক্লিক করে এটাকে হালকা বাড়িয়ে দেবেন, এটাকে আমি 19 রেখে দেবো। দেওয়ার পরে এখানটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি প্রথম যে ফিল্টারটা দেখতে পাবেন এটাকে সিলেক্ট করে নেবেন। দেওয়ার পরে এটাকে ফুল বাড়িয়ে দিবেন, এটাকেও ফুল বাড়িয়ে দিবেন। তারপরে এখানটাতে ক্লিক করবেন। ক্লিক করে এদিকে চলে আসবেন। আসার পরে এটার পর ক্লিক করবেন। ক্লিক করে এটাকে বাড়িয়ে দিবেন, এটাকে আমি 30 রেখে দেবো। দেওয়ার টিকমার্ক দেখতে পাচ্ছেন, টিকমার্কের পর ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওতে কত সুন্দরভাবে একটা চলে আসছে ফেসে। এরপর আমরা কিছু ইফেক্টস অ্যাড করে নেব, এর জন্য এখানটাতে ক্লিক করবেন। আবার এখানটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে লেখা দেখতে পাবেন নিচের দিকে ইফেক্টসের পর ক্লিক করবেন।
ক্লিক করার পর ভিডিও ইফেক্টস লেখা দেখতেছেন, ভিডিও ইফেক্টসের পর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে অনেকগুলো ইফেক্ট শো করবে, আপনি এখানটাতে ক্লিক করবেন। ক্লিক করে আপনি একটা ইফেক্টস খুঁজে নেবেন, ডায়মন্ড জুম এই ইফেক্টসটা খুঁজে নেবেন। খুঁজে নেওয়ার পর আপনি এটাকে সিলেক্ট করে দেবেন, দেওয়ার পর টিক মার্ক দেখতে পাচ্ছেন, টিক মার্কের পর ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের ইফেক্টসটা পিছনের দিকে চলে আসছে। এই জায়গায় সামনে আনার জন্য আপনি এখানটাতে ক্লিক করবেন। ক্লিক করে ভিডিও অল এটাকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে তারপর দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের প্রথমে চলে আসছে। আসার পর টিক মার্ক দেখতে পাচ্ছেন, টিক মার্কের পর ক্লিক করবেন। ক্লিক করে এটাকে অ্যাডজাস্ট করে নেব, এটাকে অ্যাডজাস্ট করে নেবেন সুন্দর মতন, ভিডিওর প্রথমের দিকে নিয়ে আসবেন। এটাকে অ্যাডজাস্ট করে নেওয়ার পর আবার ব্যাগে চলে যাবেন। ব্যাগে আসার পরে ভিডিও ইফেক্টস লাগিয়ে দেবেন, ভিডিও ইফেক্টসের পর আবারও ক্লিক করবেন। ক্লিক করে এটার দিকে চলে আসবেন। তারপর আপনি এই ইফেক্টসটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেবার টিক মার্ক দেখতে পাচ্ছেন, টিক মার্কের পর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি আবার ওই ইফেক্টটাকে আমাকে সামনে আনা লাগবে, এর জন্য এখানটাতে ক্লিক করবেন। ক্লিক করে অল ভিডিও এটাকে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর টিক মার্ক দেখতে পাচ্ছেন, টিক মার্কের পর ক্লিক করবেন। এটাকে ভিডিও লাস্ট পর্যন্ত নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে একটা লুক চলে আসছে। এরপর আমরা ভিডিওটাকে সেভ করে নিব, এর জন্য আপনি এখানটাতে ক্লিক করবেন। এটাকে 1080 করে দিবেন, এটাকে ফুল করে দিবেন, এটাকে ফুল করে দিবেন। দেওয়ার পরে এক্সপোর্ট লেখা দেখতে পাবেন, এক্সপোর্টের পর ক্লিক করবেন। এরপর ব্যাগে চলে আসবেন, আবারও ব্যাগে চলে আসবেন। আসার পর নিউ প্রজেক্ট লেখা দেখতে পাবেন, আবারও নিউ প্রজেক্টের পর ক্লিক করবেন। ক্লিক করার পর কেবল যে ভিডিওটা এডিট করলেন সেই ভিডিওটাকে সিলেক্ট করে নেবেন। নিয়ে আবার নিচের দিকে অ্যাড লেখা দেখতে পাবেন, অ্যাডের পর ক্লিক করবেন। ক্লিক করে ভিডিও লাস্টে চলে আসবেন। লাস্টে আসার পর ক্যাপকাট অ্যানিমেশনটা ডিলিট করে দেবেন। ডিলিট করে দিয়ে আবার আপনি বিটটা খুঁজে নেবেন, আমার একটা দুইটা অ্যানিমেশন দেওয়া লাগবে, এই জন্য আপনারা এখান থেকে কেটে নেবেন। স্পিড লেখা দেখতে পাবেন, স্পিডের পর ক্লিক করবেন। ক্লিক করে দিকে চলে আসবেন, ভিডিওর লাস্টের দিকে আবার স্পিড লেখা দেখতে পাবেন, স্পিডের পর ক্লিক করবেন। ক্লিক করে দুটো অংশ কেটে নেওয়ার পর আপনি যে প্রথম যে অংশটা কাটলেন সেই অংশটার পর ক্লিক করবেন। ক্লিক করে এদিকে চলে আসবেন, আশাবাদ লেখা অ্যানিমেশন, অ্যানিমেশনের পর ক্লিক করবেন। আশাবাদ দেখতে পাচ্ছেন অনেকগুলো অ্যানিমেশন শো করছে। এরপর এদিকে চলে আসবেন। আশাবাদ আপনি এই অ্যানিমেশনটাকে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর আপনি টিক মার্ক দেখতে পাচ্ছেন, টিক মার্কের পর ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের অ্যানিমেশনটা একবার চালিয়ে দেখাই। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে অ্যানিমেশনটা অ্যাড হয়ে গেছে। এরপর যে অংশটা আবারও কেটে নিলাম লাস্টের দিকে, এই অংশটার পর ক্লিক করবেন। ক্লিক করে আবারও অ্যানিমেশনের পর ক্লিক করবেন। ক্লিক করে এদিকে চলে আসবেন। আসার পর আপনি এই অ্যানিমেশনটাকে সিলেক্ট করে নেবেন। তারপর টিক মার্ক দেখতে পাচ্ছেন, টিক মার্কের পর ক্লিক করবেন। ক্লিক করে একবার ভিডিওটা আপনাদের চালিয়ে দেখাই। দেখতে পাচ্ছেন এরপর বিটটাকে দেখাই। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আমাদের ভিডিওটা এডিট হয়ে গেছে। এরপর আপনি এখানটাতে ক্লিক করবেন। ক্লিক করে আবার এটাকে ফুল করে দিবেন, এটাকে ফুল করে দিবেন, এটাকে 1080 রেখে দিবেন। তারপরে এক্সপোর্ট লেখা দিবেন, এক্সপোর্টের পর ক্লিক করবেন। ক্লিক করলে আপনার গ্যালারিতে ভিডিওটা সেভ হয়ে যাবে। এই ছিল আজকে ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে আমার সাথে দেখবেন।